৳১,০০,০০০ আছে, তার মধ্যে আমি একটা ক্যামেরা কিনবো। কিন্তু ৳১,০০,০০০ মধ্যে যে ক্যামেরাটা আপনি কিনতে চাচ্ছেন, আপনাকে ১ম এই ধারণা করতে হবে আপনার পারপাস অফ ওয়ার্ক কি? ৳১,০০,০০০ ক্যামেরা আপনাকে কিন্তু সমস্ত সাপোর্ট হয়তোবা দিবে না। আবার অনেকেই বলছে আমার কাছে ৳৪,০০,০০০ আছে। একজন আমাকে বলেছে, "ভাই আমি সিনেমাটোগ্রাফি করতে চাই, আমার কাছে ৳৪,০০,০০০ আছে। আমি কি সেটআপ কিনবো?" দেখুন আমি যদি ফুল ফ্রেম বডির কথা বলি, আ এখন সনির যুগ চলছে। আপনাকে অবশ্যই আমি সনিতে যাওয়ার জন্য রেকমেন্ড করব। তাহলে আপনি আপনার আশেপাশে আরো কিছু মানুষ পাবেন যারাও সনি ব্যবহার করছে। তাদের কাছ থেকে আপনি কিছু এক্সচেঞ্জ করে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে বলি সনি A7C অথবা সনি A7 III এই ২ টা ক্যামেরার প্রাইজিং এখন অ্যারাউন্ড ধরে রাখুন ৳১,৫০,০০০। ৳১,৫০,০০০ দিয়ে আপনি বডি পাবার পর আপনাকে কিন্তু মিনিমাম ২ টো লেন্স কিনতে হবে। একটা হচ্ছে 50 অথবা 85, আরেকটা হচ্ছে 24 অথবা 16। এরপরটাতে আরো একটা লেন্স খুব প্রয়োজন হয়ে পড়ে, সেটা হচ্ছে 35 এর যে লেন্সটা। সিনেমাটোগ্রাফির জন্য আপনাকে অবশ্যই একটা গিম্বল ব্যবহার করতে হবে। আপনাকে এই ধরনের এক্সটার্নাল লাইট আপনাকে ব্যবহার করতে হবে। আপনি যদি টোটাল অ্যাকুমুলেট হিসাব করেন তাহলে দেখবেন যে ভাইটা আমাকে মেসেজ পাঠিয়েছিলেন, "ভাই আমার কাছে ৳৪,০০,০০০ আছে, ৳৪,০০,০০০ দিয়ে আমি সিনেমাটোগ্রাফির অথবা সিনেমাটোগ্রাফিতে আমি ঢুকতে চাই। কোন সেটআপটা করতে পারি?" দেখবেন তার জন্য এনাফ মনে হবে না ৳৪,০০,০০০। সো এই যে ইনভেস্টমেন্টগুলা এগুলা আপনাদের করে যেতে হবে এবং অনেক ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে এই জগতে আসার জন্য।